সূত্রটা তুলে নিবে। তারপর এখন সাইডে পাশে যে এখানে এ সমান কি, সামেশন এফ আই ইউ সমান কি পেয়েছো, এন সমান কি, ইট সমান কি, এটা পাশে লিখে নিবা। তো দেখো এখানে দেখো সূত্রটা লেখার পর এ সমান কি হবে মনে রাখবে, যেখানে কি সব দেখো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা, 20। এখানে 20 বরাবর মধ্যমানটা হচ্ছে এর মান, 20 বরাবর মধ্যমানটা হচ্ছে এখানে এর মান। তো আর এখানে সামেশন এফ আই ইউ আই তো দেওয়াই আছে, কি পেয়েছো তাই হবে। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ 46 থেকে 50-এর মধ্যে শ্রেণী ব্যবধান পার্থক্য কত, 46, 47, 48, 49, 50, 5। এখানে তো 46 সহ হিসাব করা লাগবে, যদি 46 না ধরো শ্রেণী ব্যবধান তো 4 হবে, 4 হলে কিন্তু অঙ্ক মিলবে না, কাটা যাবে। আর এন সমান হচ্ছে এখানে 60। সোজা এখানে দিব মান বসিয়ে যে এর সমান 58, ওই যে প্লাস সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে 15, নিচে হচ্ছে 60 আর ইন্টু হচ্ছে এই। এখন সাধারণ ক্যালকুলেশন করবা, যে এখানে দেখো এখানে আগে কি করবা, কিসের কাজ আগে করবা, এখানে আগে গুণের কাজটা আগে করবা, পরে ভাগের কাজ, তারপর শেষে যোগের কাজ আগে করবা। 15 আর 5-এ কি করবো, গুণ করবো। 15 5-এ যদি গুণ করি 75 হবে, নিচে হচ্ছে 60। 58 ঠিক আছে, প্লাসের প্লাস। এখন ক্যালকুলেটরে 60-কে 75 দ্বারা ভাগ করবা, এটা পাবে। এটা পাওয়ার পর 58-এর সাথে এটা যোগ করবা, এটা পাবে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এবার আসি মধ্যকে। মধ্যক মনে রাখবা, মধ্যক নির্ণয় করতে হলে শ্রেণী ব্যবধান গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে, লাগবে কি ক্রমযোজিত গণসংখ্যা, এটা ছাড়া মধ্যক নির্ণয় করতে পারবে না। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবা, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে শ্রেণী ব্যবধান গণসংখ্যা লিখে নিব। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে যেখানে এখানে যা থাকবে, এখানে 5 থাকুক, 500 থাকুক, 20 থাকুক, 100, 200 যাই থাকুক সেটা এইটা সংখ্যা বরাবর প্রথম ঘরে এটা লিখে নিবা। তারপর কি করবা, এই যে 5 আর 15 যোগ করবা, আবার এই যে 5 আর 15 যোগ করে যা পাবে 15-এর সাথে এরকম 15-এর সাথে আবার কোনাকুনি 20 যোগ করবা, 35 সাথে আবার প্লাস 15 যোগ করবা। এভাবে তোমরা কি করবা, কোনাকুনি যোগ করবা। অনেকে কি করে গুণ করে ফেলে, গুণ করলে কিন্তু অঙ্ক হবে না, কাটা যাবে। তো 5-এর 5-এর সাথে যদি 10 যোগ করি 15-এর সাথে যদি 20 যোগ করি 35-এর সাথে 15 যোগ করলে 50, এভাবে কোনাকুনি তোমরা কি করবা, যোগ করবা। এখন দেখো এগুলি কিন্তু লিখে ফেললো না, এগুলো বোঝানোর জন্য এমনিতে আমি লিখেছি। এটা হচ্ছে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। এখন মধ্যক নির্ণয় করতে হলে মধ্যকেরও সূত্র দিতে হবে। তো সূত্র দিতে হলে আমাদের এখানে আর কিছু কাজ করে নিয়ে তারপর মধ্যকের সূত্র ফেলতে হবে। তো দেখো এখানে এন সমান কত, এন সমান হচ্ছে 60। আমরা কিন্তু এই যেগুলো যোগ করছি, যোগ করার পর এখান থেকে 60 পেলাম। এখানে এন সমান হচ্ছে 60 এবং n/2। কারণ n/2 কেন লিখবো, মানে দেখো সূত্রের মধ্যে n/2 আসছে, এই জন্য n/2 মানটা আমরা আগে থেকে এখান থেকে বের করবো এবং এখান থেকে মধ্যক শ্রেণী বের করা লাগবে। মধ্যক শ্রেণী ছাড়া কিন্তু আমরা সূত্র ফেলে অঙ্ক করতে পারবো না। তো এখানে দেখো n সমান হচ্ছে 60 এবং n/2 সমান হচ্ছে, দেখো n এর মান হচ্ছে 60 আর এখানে হচ্ছে 2। আমরা 60-কে 2 দ্বারা ভাগ করলে 30 পাবো। 30তম পদের অবস্থান, এটা হচ্ছে 30তম পদ। 30তম পদের অবস্থান দেখো, 30তম পদের অবস্থান কোথায় আছে, 15 থেকে 35-এর মধ্যে কিন্তু 30তম পদের মানে অবস্থিত আছে। কারণ 15 থেকে 30-এর মধ্যে কিন্তু 15 থেকে 35-এর মধ্যে কিন্তু 30 আছে। কিন্তু এখানে আমরা কোনটা নেব, 15 বরাবর শ্রেণী মধ্য ব্যবধানটা নেব নাকি 35 বরাবর নেব। মনে রাখবে যে দুইটা সংখ্যার মধ্যে ওই সংখ্যাটা যদি অবস্থান করে থাকে বড় যে ক্রমযোজিত কোনো সংখ্যা, ওইটা বরাবর আমরা মধ্যক শ্রেণীটা নেব। দেখো 35 বরাবর আছে 56 থেকে 60, এই জন্য এই যে 30তম পদের অবস্থান 56 থেকে 60 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো 56 থেকে 60। এটা আমরা এখান থেকে বের করলাম। এখন এটা এতটুকু কাজ করার পরে আমরা কি করব, এতটুকু কাজ করার পরে আমরা মধ্যক বের করব।
তাহলে দেখো মধ্যক যদি বের করতে হয় আমরা সূত্র লিখে নিব। এখন দরকার এখানে এল এর মান দরকার, n/2 এর মান জানা আছে, এফসির মান দরকার, এফএম এর মান দরকার, এইচ এর মান তোমরা জানো, শ্রেণী ব্যবধান। এখন আমরা এই মানগুলি বের করব। তাহলে দেখো এল, এফসি, এফএম, খেয়াল করো এল এর মান দেখো এখানে কত দিল, 56 দিল। 56 কিভাবে দিল, কারণ এই যে দেখো এখানে সবচেয়ে বড় কোনো সংখ্যা কোনটা, এখানে 20 বরাবর এই যে শ্রেণী ব্যবধানের এই যে প্রথম যে শ্রেণী সীমাটা, এটা হচ্ছে তার এল এর মান, এটা হচ্ছে এল এর মান। এখন আমরা দরকার কি এফসির মান। দেখো এফসির মান এখানে দেওয়া কত, 15 কিভাবে, দেখো ক্রম সবচেয়ে এখানে দেখো এই যে গণসংখ্যা বরাবর আমরা বড় গণসংখ্যা বরাবর যে ক্রমযুক্ত গণসংখ্যা আছে তার উপর একটা হচ্ছে এফসির মান। আমরা এই 30তম পদ থেকে কিন্তু 56 থেকে 60 শ্রেণীতে শ্রেণী ব্যবধান থেকে আমরা এল এর মান নেব। আর সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে তার উপরেরটা হচ্ছে এফসির মান, এখন দেখো এফএম এখানে 20 দেওয়া, 20টা হলো এখানে গণসংখ্যা, এখানে এটা হচ্ছে গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এখানে এফএম এর মান, এটা হচ্ছে এফসির মান। মানগুলি তোমরা যদি মনে রাখো যে এটা সমান কোন মান বা কোনটা, এখানে এল সমান কোনটা, এফএম সমান কোনটা, এফসি সমান কোনটা, তাহলে তোমাদের জন্য অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। তোমরা অবশ্যই ভালো করে আমি যেভাবে দেখাচ্ছি নিজেরা খাতায় নোট করবে, নোট করার পর নিজেরা কয়েকবার দেখবে, সূত্রগুলি মুখস্থ করবে এবং বেশ কয়েকটা অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে এই পরিসংখ্যান অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের 9, 10 মানে এসএসসি পর্যন্ত অবশ্যই এক বই তোমরা জানো, একই বই। তো সেই হিসাবে তোমরা ভালোভাবে এই অধ্যায় থেকে যাতে কোনোভাবেই পরীক্ষার সময় কোনো সৃজনশীল মিস না যায়, মিস গেলে কিন্তু তোমাদের, কারণ এই অধ্যায় থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই একটা সৃজনশীল দেওয়াই লাগবে। আর সবচেয়ে এই অধ্যায়টা খুব সহজ, এই কয়েকটা টপিক ছাড়া এর বাইরে কিন্তু এই পরিসংখ্যান অংশ থেকে প্রশ্ন করা হয় না। তো দেখো এখন মান আমরা বের করলাম, মান বের করার পর আমরা মানগুলো যে 3টা মান এখানে এল, এফসি, এফএম 3টা মান যে বের করলাম, দেখো এক সিরিয়ালে আর এটা হচ্ছে একটু উপরে, সহজে বোঝা যাচ্ছে। তোমরা গণসংখ্যাটা খেয়াল হবে যে সবচেয়ে বড় গণসংখ্যা বরাবরই কিন্তু আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা নিলাম এবং ক্রমযোজিত গণসংখ্যার উপর একটা কিন্তু এফসির মান নিলাম। আর এখানে n/2 বের করার পর যে পদটা পাবো সেটা থেকে আমরা কিন্তু মধ্যক শ্রেণীটা নেব। তাহলে দেখো আমরা মানগুলো তোমরা এরকমই সাইডে লিখে নিবে, মানে এটা সমান কি, ওইটা সমান কি। আমরা সূত্রটা লিখে নিলাম, লিখে নেওয়ার পর এখন কি করব, মান বসাবো। মান যদি বসাতে হয় এই যে সবগুলি জায়গায় আমরা মান বসাই দিলাম। এখন দেখো আমরা ব্রেকেটের ভিতরে কাজটা আগে করব। 56 এই প্লাসের কাজটা আমরা সবার পরে করব। দেখো 30 থেকে যদি 15 বিয়োগ দিয়ে যেটা পেলাম তার সাথে 5 গুণ করে দিলাম, তাহলে হলো 75। তো 75কে 20 দ্বারা ভাগ করলাম, 3.75 হলো এবং 56-এর সাথে 3.75 যোগ করে 59.75 হয়। তো এ হলো তোমাদের মধ্যক নির্ণয়। হ্যাঁ, এখানে দেখো আমি বাংলায় লিখে নিয়েছি যে এখানে এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 56 থেকে 60, ওইটার মধ্যে নিম্ন সীমা হলো 56। এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আগের ক্রমযোজিত গণসংখ্যা যেটা আমি মুখে বলেছি এখানে আমি সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হলো শ্রেণী ব্যবধান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো এই অঙ্কগুলি তোমরা আরও প্র্যাকটিস করবে, ভালোভাবে সূত্রগুলি দেখবে। পরবর্তীতে বাকি অঙ্কগুলোর সমাধান বা বাকি অংশের সমাধানগুলো দেওয়া হবে।